কেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে বলেন না বাবা প্রেম তো মরে কেন বাংলা আমার নবী আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য বলেন আমি নবী কত কষ্ট করলাম ইসলামের জন্য তোমার নামাজ শিখাইতে যাইয়া কত কষ্ট করলাম গো বাবা শুধু তাই না নিজের না খায়া পেটে পাথর বাঁধলাম দিলটা নরম করে দেন আর এদিকে গেলাম না সরস্বতী আলোচনা ঢুকে গেলাম কষ্ট হবে বেজার কিছু বলে বেজার হইতেছে আমার নবী রহমাতুল্লিল আলামিন বললেন আমার আদর্শ কেমন আজকে নবীর আদর্শ বাদ দিয়ে মানুষ দুনিয়া সিনেমা দেখতে যায় সিনেমা যাকে বলা হয় ওই নাটকের অভিনয় করতে করতে যায় মানুষ নাটকের অভিনয় করে ফেলে দুনিয়াতে কত গানাকাটি কি অনেক মানুষের হত্যা করতে দ্বিধাবোধ করে না মায়া নাই দয়া নাই মানুষের প্রতি মানুষ দয়া করে না আছে না বলা মানুষ বিপদে পড়ে গেলে ওনাকে কেমনি আরো বিপদে ফেলানো যায় না এই চেষ্টায় মানুষ করে কথা বলেন না কেন বাবা কিন্তু আমার নবী বলে না তোমাদের ভিতর ওই প্রকৃত মুসলমান কোন মুসলমান সহিহুল বুখারী এবং মিসকাতুল মাসাবি সহিহ মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده আমার আল্লাহ রাসূল বলেন তোমাদের ভিতর ওই প্রকৃত মুসলমান যারা জবান হইতে যারা হাত হইতে অপর মুসলমান নিরাপদ থাকে তিনি প্রকৃত মুসলমান তার মানে বুঝে গেল আমার জবানকে হেফাজত করতে হবে আমার জবান দ্বারা যদি কোন আমার মুসলমান ভাই যদি কষ্ট যদি পায় আমি মুসলমান হইতে জোরে কানা হইতে আমি বলতেছি রাসূল বলতেছে রাসূল হাদিস সহিহ সনদে হাদিস বুখারী যেই কোরআন শরীফ পড়ে যেই হাদিসের কিতাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম বুখারী লেখেন শুধু এটাই না তোমার হাত হইতে যদি অপর মুসলমান যদি নিরাপদ না থাকে তার মানে বোঝা গেল তুমি মুসলমান এখনো হইতে পারো না অথচ আল্লাহ পাক কোরআনে বলে মুসলমান না হইয়া না মৃত্যুবরণ বান্দা কইরো না আল্লাহু আকবার আপনি কি নিয়ে যাইতেছেন কবরে কি নিয়ে যাইবে ওই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া বলেন আমার সাথে এ দুনিয়া সারি কোথায় যাইবা ভাগিয়া মরণের চিন্তা শুধু একটু তোমরা করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা মারহাবা না এই কবরে যাবেন না আপনারা যাইবেন না বাজিতপুরের মুসলমান যাইবেন আমরা চলে যাবো কি যাবেন না বলে এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণের চিন্তা তোমরা করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া ঠিক আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া মরণের চিন্তা তোমরা কেন শুধু করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা বলে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা এই দুনিয়ার সবই পর কবর তোমার আসল ঘর ঠিক কিনা ঠিক কিনা কিসের মেরে বলো ঠিক কিনা বাবা এই দুনিয়ার সব পর না বাবা যেমন সব পর না বলে এই দুনিয়ার সবই পর কবর তোমার আসল ঘর ওই কবরে একা তুমি কেমনে থাকবা বোঝো না চিন্তা করে দেখো না কবরে কি জোরে
চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না কবরে কি। আমার আল্লাহ পাক বান্দা বন্ধু ও বাবাজি, আরে আয় আয় শুনে যা যুবকরি, হাতি পায়ে ধরি তোমাদের বলে যাই, নামাজ ছেড়ো না, মাতা পিতার খেদমত ভুলো না, নেশাগুলো ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, মৌলবি শুনে দাও। তুমি যদি আমার আল্লাহ পাকের হুকুম আদায় করতে পারো, আমার মদিনা ভাঙ্গা ঘরে তোমার দিন হাজির হইয়া যাবে। আর জোর বলেন আল্লাহ। আমার আল্লাহ নবী বলেন, ও বন্ধু উম্মতরে, আমি কেমনে আদর্শ শিখাই শুনে না। আমার মানুষে জাদুকর বলছে, আমি কষ্ট পাই নাই। আমার মানুষে আঘাত করেছে, কাপড় ভিতর আঘাত করেছে। আমার জাদুকরে বলছে, আমার পাগল কইছে রে। তবু আমি কোনদিন ওই মানুষগুলোর প্রতি বদদোয়া করি না, বরদোয়া করি না, কোনদিন কারো ক্ষতি করি না, কোনদিন কারো আরে পাকাদারের মই দিই নাই। মানুষের আমি ধ্বংস চাই নাই। আল্লাহর দরবারে সবসময় আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কেঁদেছি, ও আমার মালিক আল্লাহ, ও আমার দয়ার মালিক আল্লাহ, তুমি এদেরকে মাফ করে দাও। এরা বুঝে না এই জন্য আমার গালি গালাজ করে, এরা আমার চিনে না এই জন্য আমার গালি দাও। আল্লাহ তুমি এদের ক্ষমা করে দিয়া এদের হেদায়েত করে দাও। আমার কালেমার মালা এদের গলা তুমি পরাইয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই। আল্লাহ আকবার না, এই আওয়াজ হবে না, জোরে বলতে হবে আল্লাহ আকবার। মুখের দিক সরা, কান্তি সরা, আজকে কোনো শিখ চলবে না, সব গর্ব খায় না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আরো জবান ছিল আল্লাহ আকবার। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানা আই মদিনা যাইতে পারলাম না, বল না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম যে কত মধু, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমার নবীজি ফজর নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় দেখলেন কিছু মানুষগুলা গাঁটি বস্তা হইয়া সবাই দৌড়াইতেছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা তোমরা কোথায় যাও? তুমি কি এখনো শোনো নাই? তুমি কি এখনো শোনো নাই? শোনো নাই, শোনো নাই, এই আরবের মক্কা একজন তোমার বেটা মুহাম্মদ আর রাহমাতুল লিল আলামিন আগমন করেছে গো। উনি ওনার ধর্ম চুনকালি মাখিয়া, যেটা নাউযুবিল্লাহ, মাথার ধরে চুনকালি মাখিয়া নতুন ধর্ম চালু করেছেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বাবা এই সময় আমার নবীর কাছে বলতেছেন কথাগুলা। আমার নবী ডাক দেখে, ওই ইহুদিরা তোমরা কি ওই মুহাম্মাদের দেখছো? দেখি নাই, না না দেখি নাই রে, না দেখে একটা মানুষের বুদ্ধি, একটা নবীর বুদ্ধি
কি লজ্জা লাগে না, শরম লাগে না? আমার নবীর পরিচয় গোপন কইরা সামনের দিকে হাঁটতেছে। এমন সময় দেখলেন একজন বুড়িমা, একজন বৃদ্ধ মহিলা হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠি ভর দিয়া এক পা দুপা করে হাঁটে, আর একটা কেটে বড় একটা গাঁটটি নিয়া একটা সালার বস্তা নিয়ে হাঁটে গো। আমার নবী দেখি মায়া লেগে গেল বাবা, আমার নবী দেখে মায়া লেগে গেল। আমার নবী ডাক দেয়া বলে, বুড়িমা কই যাবা বুড়িমা, কই যাও তুমি, কই যাও? তুমি কি জানো না আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের হইতে আমি ঘর সারলাম, বাড়ি সারলাম, আমি যাব ওই দূর দেশে একটা ওই গুহা, পাহাড়ের গুহার ভিতরে আমার কওমের লোকেরা স্থান নিয়েছে, আমার কওমের লোকেরা ওখানে আশ্রয় নিয়েছে, ওই জায়গায় আমি যেতে চাই, পিছনে পড়ে গেছি, যাইতে পারি না, হাঁটতে পারি না, বুদ্ধ মানুষ। এই জন্য বাবা আমার নবী ডাক দেয়া বলে, তুমি মুহাম্মাদের প্রতি এত তোমাদের রাগ, তুমি কি মুহাম্মাদের দেখছো? না দেখি না। না দেখে কেন অবিশ্বাস করলা? আমাদের নেতা আবু জাহেল বলেছে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা নাকি জাদুকর, তার কাছে যে যদি যা সে ঈমান নিয়ে ফিরতে পারে না, তিনি তেরা ধর্ম অবলম্বন হইয়া কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। আর জোরে বলো আল্লাহু আকবার। কষ্ট হইতেছে, বেদর হইতেছেন বাবা, পিছনে ভাইয়া ধরে বলে হাত ধরে আল্লাহু আকবার। ওই নবীর উম্মত করে পাঠাইছেন দুনিয়াতে, এই জন্য খুশি না বাজা? আর জোরে বলেন খুশি না বাজা? বেজার কে? শয়তান। কারণ নবী জন্মের সময় শয়তান কান্নাকারি করেছিল, বেজার হয়েছিল। কারণ জানেননি, জানেননি শয়তান কারণ মাতবাড়ি সব শেষ। শয়তানকে মাতবাড়ি আমার সব শেষ। শয়তানের সেনা সৈন্য যারা ছিল এলাকা কি মাতবাড়ি শেষ হইল? এতদিন যা পাগলামি করেছি, যদি মুহাম্মাদি দুনিয়াতে আগমন করছেন, আমার আল্লাহর হাবিব আগমন করছেন বিধা, যারা উম্মতেরা এত আমল করবে, এত আমল করবে, হাত বাড়াইতে দেরি আল্লাহ গুনাহগুলো মাফ করতে দেরি করবে। এই জন্য আমার সব মাতবাড়ি শেষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাগ্যবান না বাবা, আমার ভাগ্যবান না বাবা, আল্লাহ আমাদের কবুল করেছে। কারণ আমিন আমিন। ওই বুড়িমা বললেন, বুড়িমা বলতেছে কার কাছে? আমার নবীর কাছে। কার কাছে? কিন্তু নবী পরিচয় দিতেছে না, নবীর কাছে বলতেছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বলে জাদুকর, ওনার ভয়তে আমরা ঘর ছাড়তেছি, বাড়ি ছাড়তেছি। এ কথা বলার পর আমার নবী ওনাকে পরিচয় না দিয়ে ওনাকে ধমক দিলেন না, মানলেন না। দেখেন একটা সুন্নাতের কত বড় সুন্নাত। যদি বাবার উপর একটা মুরব্বী ধরে একটা বোঝা আটকা পড়ে দেন, বর্তমান যুবকরা যদি বলে বাবা আমার বোঝাতে উঠে যা, তোমার উঠান, তুমি উঠে, আমার কাজ আছে, কথা বলা ঠিক না? শুধু এটাই না, অনেক যুবকরা আছে নেশা করে, নেশা করতে যে বাবা যদি সকালবেলাকে বাবা আমার শরীরটা খারাপ, লব একটা যাইয়া ওই বাড়িতে বাজার ওখানে একটু বাজার করে নিয়ে আয়। ছেলে কি করে জানেন? তুমি কি আমার দেখাও, আমি পারবো না, তোমার তুমি করো, আমি পারবো না। আছে না ভাই? এত খবর করে আছে না ভাই? এমন খবর করে আছে না ভাই? আমার এলাকা ভালো, আমার এলাকায় আছে। শুনে রাখেন, সুনান আবি দাউদের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল তিরমিজি নাসাই অসংখ্য সিয়াসিতা প্রত্যেকটা কিতাবে লিখেছেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন একটা মানুষ যদি মাতা-পিতার সঙ্গে বেয়াদবি করে, সে যদি মক্কা মদিনায় ইমামও যদি হয়, সারা জীবন যদি নামাজ পড়ে যদি কবর দাগও ফেলা, আল্লাহ বলে আমি তার ইবাদত কবুল করবো না। যত মধ্যে না মা তেনাকে মাফ না করবো, যেরকম আল্লাহ হাত ওই মাতা-পিতার খেদমত লাগবে নি? লাগবে কি লাগবে? হাত দেখা দেখি তো জোরে বল, লাগবে কি লাগবে না? তারে ডাকিব মাগো মা বলিয়া, চলবে? কতক্ষণ চলবে নি? আসতেছি এক এক করে, কষ্ট নিয়ে না, বসে ধৈর্য সহকারে বসে। বন্ধুরা আমার বলতেছিলাম, ওই বৃদ্ধ মহিলা ডাকতে বললেন, তুমি কি জানো না আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বড় জাদুকর, তিনার ভাইতে আমরা ঘর ছিঁড়েছি, বাড়ি ছিঁড়েছি, আমার নবীজি চোখের পানি ছিঁড়ে দিয়া বললেন, ও বৃদ্ধ মহিলা, ও বুড়িমা,
তুমি কি কোনোদিন ওই মোহাম্মদের দেখছো? না না, মোহাম্মদের কোনোদিন আমি দেখি না। দেখে তুমি মিথ্যাবাদ দিলা, তুমি মিথ্যাবাদ দিলা। ঠিক আছে বুড়িমা, তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, তুমি তো বোঝা মাথায় নিয়ে চলতে পারো না, তুমি দিবানি ওই বোঝাটা আমি মাথায় করিয়ে না তোমার গন্তব্য স্থান আমি পৌঁছিয়ে দিই। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলে ওই বুড়িমা একবার মোহাম্মদের দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়। কি এমন যুবক কি এই জামানায় আছে রে? এই জামানায় কেমন যুবক আছে? কত মানুষ এই রাস্তা দিয়ে আইলো আর গেল, কই কেউ তোমার জিজ্ঞাসা করলো না বুড়িমা তুমি হাঁটতে পারো না, বোঝাটা দাও আমি সামনে আগায় আদি। কিন্তু এই যুবকরা, এই বালকরা আমার বোঝাটা মাথায় নিয়ে, আমার নবী মাথায় নিয়ে সামনের দিকে হাঁটে। আমার আল্লাহ জানতে পারেন ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু কি করে রে, আমার বন্ধু কি করে রে, আমার বন্ধু উম্মতের জন্য এত পাগল রে। যা যাও জিবরাইল, আমার বন্ধুর দরবারে যাবি, কারো কাছে যাবি না, আমার বন্ধুর দরবারে যা বলবি এই মুহূর্তে আমার বন্ধু কি চায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপন জো। আপনার আমার আপন, দুনিয়ার কেউ না। আমার নবী আপনার আমার আপন, ওই কথাটাই বলি। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপন জো। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের বলেন না বাবা। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার দেখা আপনার মুজিজা, পাগল হইল বিবি খাদিজা। জীবন জৈব সপে নবীর পায়। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবন। জয় বলেন না। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন জিবরাইল, কি সংবাদ এনেছো জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমার দিকে খেয়াল করেন বাবা, আমাদের দিলটা নরম করে দেয়। হতে পারে মাহফিলটা কারো জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে, পারে কি পারে না বাবা? এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমার যেহেতু কোনো আমল নাই, কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, কি যে আমি আপনারে বুঝাইব নবীর সাথ, আমার নবীর সুন্নাত কি যে আপনারে বুঝাইব বাবা? কেমনে আপনারে বুঝাই, আমি আপনার কেমনি বুঝাই? এটা এই জন্য বলি বাবা, একটু দিলটা নরম করে বসে আমি মূল কথাগুলো বলে আমি আপনাদের কাছে বিদায় দিব। শীতের ভিতরে বেশি কষ্ট দিব না, একটু জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। জিবরাইল আমিনের কথা মনে পড়ে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বললেন, ও জিবরাইল রে, আল্লাহর কাছে বললেন জিবরাইল, এই দুনিয়াতে আমি টাকার জন্য পাগল হই নাই, মারে নারীর জন্য পাগল হই নাই, সম্পদের জন্য পাগল হই নাই, দুনিয়ার জন্য আমার কোন লোভ নাই, আমি জান্নাতেরও পাগল হই নাই। তুমি আমার আল্লাহকে বলবা আমি আমার গুনাহগার উম্মতের দেওয়ানা 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 হই
আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন না, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। বলে সালাম আমি করব গিয়া, সালাম আমি করব নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল মদিনা যেতে চান বাবা? বলে আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। আরো সাগর পাড়ি দিব নাই গো আমার তরি, পাখি না তো উড়ে যাব ডানাতে ভর। বলে আমার আশায় আছে সম্বল যে নারা আছে সম্বল যে না করি কিউ আমার মনে বড় আশা যাব মদিনা। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় জিবরিল আমিন আল্লাহর দরবারে বলে, বন্ধু তোমার বন্ধু আমার পাগল উম্মতের দেওয়ানা কেমন দেওয়ানা জানি? ফজল ইবনে আব্বাস তাবরানী মুজাম্মাল কাবিরে লেখেন, শুধু তাই না বুখারী শরীফের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুধু তাই না আরো অনেক মুহাদ্দিস ইকরাম হাদিস কেনা রিওয়ায়াত করেছেন। বাবা এই হাদিস কেনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি নকল করে। শুধু তাই না আরেকটা রাবি হলো ফজল ইবনে আব্বাস, উনি আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নুরানি দেহটা যখন রওজার মাটিতে যখন শোয়াইয়া ফজল আব্বাস যখন চোখের পানি সিরি সিরি কান্দরে আল্লাহ আমার মা নবীর তো আর দেখতে পারবো না। যেই নবীর দেখতে আমাদের ক্ষুধা লাগতো না, যেই নবীর দেখতে আমাদের জ্বালা থাকতো না, যেই নবীর দেখলে আমাদের পিপাসা লাগতো না গো, ওই নবী আজকে চলে যায়। আমি তো শেষবারের মতো একবার নবীরে দেখে নিই, তখন আমার ফজল আব্বাস ডাক দেখাবো দুনিয়ার মানুষ সরে দাও। তখন আমি আমার মায়ের নবীজি মুখ মোবারকে করে কাপড় মোবারকটা যখন সরাইলাম, দেখতেছি নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা ছেড়ে দিয়েছে। আমার নবীজি দুই ঠোঁট মোবারকটা দেখতেছি বারবার লড়াচড়া করে, বারবার লড়াচড়া করে। ফজল আব্বাস ডাক দেখে আমি দেখলাম আমার নবীজি কচি ভাষায় কি যেন বলতে চায়। তখন আমি আমার কানটা যখন আমি নবীর মুখ মোবারকের সঙ্গে লাগায়া দিলাম, আমি শুনতে পাই না আমার নবী ডাক দেখো, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। জোরে বলে আল্লাহু আকবার। ওই উম্মতের দোয়া নবী গো, ওই নবীজির মাথায় কাটতি বুড়ির কাটতি নবী আগে আগে হাঁটে, বুড়ি পিছনে পিছনে হাঁটে। কিছু দূর যাওয়ার পর ওই পাহাড়ের গুহার সামনে দাঁড়াইছে। পাহাড় গুহার সামনে দাঁড়াইয়া বুড়ি মা ডাক দিলেন, ও গুহাবাসী, ও কওমের লোকেরা, দেখ আমি বুড়ি এসেছি। আমার মাথায় ওই যুবকের মাথায় করে গাঁটটি যা নিচের দিকে নামাও নামাও নামাও। হঠাৎ করে ওই কুয়োর ভিতরে বলে দুইজন যুবক, দুইজন লোক বের হলেন। দুইজন লোক বের হইয়া একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, একবার বুড়িমার দিকে তাকায়, একবার ওই বুড়িমার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। ওই লোক দুইটা নবীরে চেনে, নবীরে চেনে, নবীরে চেনে। ওই লোকটা চোখের পানি ছাড়িয়া
করলি রে, কি করলি? যার বাড়িতে বর সাল্লাম বাড়ি সাল্লাম রে, ওই নবীর মাথায় কানে তুই বোঝাটা উঠাইলি। আমার মায়া নবী গো, আমার নবীজি আদর্শ শিখায় উম্মতের। আহা, আর আমরা কপাল পুড়ে গেছে আমার উম্মতের। এক ভাই আর বাইরে ভালো দেখতে পারি না, কথা মেলাটা ঠিক কি? বাড়ির পাশে এক ভাইয়ের মেয়ে কেউ যদি দেখতে আসে, ঘটক দেখতে আসে, বাড়ির প্রতিবেশী আরেকজন যায়, কাকা কোথায় আছে? কমুকের মেয়ে দেখার জন্য আসি, ভালো একটা সম্বন্ধ আছে। আর ওই মানুষগুলো এত খারাপ, ওই লোকটা যায় একটা, আরে পরশু কি তুই? তো মা ওই মেয়েটা দিয়ে আরেকখানে বাইরে গেছে। মিথ্যা কথা বুঝলা, মেয়েটার জীবন জিন্দগিটা শেষ করে আসে না, এমন কুকুর আছে না? এই মানুষগুলা এত পাপী, এত পাপী রে। আমার নবীজি আদর্শ শিক্ষা না, মাটিগুলা কইল না, মানুষের ক্ষতি কইল না, কারণ মানুষের ক্ষতি করলে, পরে ক্ষতি করলে একদিন তোমার ক্ষতি আল্লাহ করবেন। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওই যুবক যখন বললেন, বুড়ি মা কি করলি রে? যার বলতে আমরা ঘর ছিঁড়েছি, যার বলতে আমরা বাড়ি ছিঁড়েছি, ওনার মাথার উপরে কেমনে বোঝাটা উঠাই দিই, তোমার কি মায়া লাগে? বুড়ি ডাক দেখে, কমে লোকরা এটাই যদি নবী মুহাম্মদ হয়, এই যুবক যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়, এই নবী, এই লোকটা যদি নবী যদি হয়, ইনি কোনদিন মানুষের ঘর বাড়ি জ্বালাইতে পারে না, ইনি মানুষের ক্ষতি করতে পারে না, ইনি মানুষের ক্ষতি চায় না। আর আমরা আবু জাহেলের কথা শুনবো না। আসুন আমরা নবীর কদমে দাঁড়াইয়া, নবীর কদম ধরিয়া, মাম সাইয়া, নবীর কালেমা পড়ে আমরা সকলে মুসলমান হইয়া জোরে বলে আল্লাহু আকবার। যাইতে পারে না মদিনা, দেখতে পারে না, জোরে বলে মদিনা, যাইতে পারে না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় চাই আসি দূরে রয়, আমি অসহায় চাই আসি দূরে রয়, শুধু সালাম জানা আল মদিনা, যাইতে পারলাম না। বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। ওই বুড়িমা দেখতে কয়, ও প্রাণের নবী গো, আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমাদের কালেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।